হাতে মাটিগুলো দিয়েছে। আমার নবী মুস্তাফা মাটিগুলোকে নিয়ে আপনার দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছেন। মা ফাতেমা বলতেছে, বলো আব্বাজান এই মাটি নিয়ে কেন কান্না করছেন বলুন না। ওগো আব্বাজান আপনি কেন কান্না করছেন বলুন। তখন বলতেছে, গো বিটি ফাতেমা এই মাটির গুণ যদি তুমিও জানো মা, তুমিও কান্না করতে লাগবা। আমার নবী বলছো, গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, এই মাটির গুণ যদি তোমাকে বলি তুমি দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বাজান তবে শুনে রেখে দিন এ মাটির কি গুণ আছে বলুন। আমার নবী মুস্তাফা বলতে যায়, বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো মা, এ মাটি গুলো রক্ত লালে যেন লাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও যখন বাবাজি কথা বলো রক্ত লালে লাল হয়ে যাবে, রক্ত লালে লাল হয়ে যাবে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আব্বাজান এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে আমি রেখে দেব। জোরে বলেন, আমি যত্ন করে রেখে দেব। আমার নবী বলতেছেন, বলে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। জোরে বলেন, এই বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। বেটে গো তবে শোনো গো এই মাটির অধিকার তুমি হবে না। মা ফাতেমা বলতেছে, বলে আব্বা গো তাহলে ইমাম হাসানকে মাটি গলে দিন। বলে ইমাম হাসান মাটির অধিকার হতে পারে নাই। মা ফাতেমা বলছে, আব্বা জান এই মাটি গুলো আমার স্বামীকে দিন। আমার নবী বলতেছে, গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারেনি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام এ সোনা মানিকেরও যখন বাবা যে কথা বলার পরে বাবা যে মুসলমান ভাইরাও মা ফাতেমা বলতেছে, বলে গো আব্বা জান এ মাটি আপনার কাছে যত্ন করে রেখে দেন। আব্বা জান মাটি গুলো যত্ন করে আপনার কাছে রেখে দিন। আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এই মাটিগুলো কাকে দিবে, কাকে দিবে? উম্মে সালমাকে ডাকা হলো। আমার নবী বলতে, বলো গো উম্মে সালমা একটু কাছে শুনে যাও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো বলুন কি খবর? আমার নবী বলছে, গো উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো এই মাটিগুলো কি গুনাহ আছে বলুন না। আমার নবী বলতে চায়, উম্মে সালমা তবে শোনো গো শোনো, এই মাটি গুলো যেদিন দেখবা রক্ত লালে লাল হয়ে গেছে বুঝে নিও ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে কেঁদে বলতেছে, বলো গো আমার আব্বা জান এ মাটির অধিকার আমি হতে পারলাম না। এ মাটির অধিকার জানো ইমাম হাসান হতে পারল না, আমার স্বামী হতে পারল না। আম্মা গো আপনি মাটির অধিকার হতে পারলে না, আপনি উম্মে সালমাকে দিলেন, এর মানেটা কি? আমরা কেন হতে পারলাম না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, ও বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, যেদিন শহীদ হয়ে যাবে গো বিটি ফাতেমা, সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও থাকবে না, আলীও থাকবে না, আমিও থাকবো না, পর্দার আড়াল হয়ে যাব। সেদিন থাকবে উম্মে সালমা, তার জন্য তাকে মাটিটা দিলাম। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো, আব্বা জান আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে আব্বা গো আপনার উম্মতের জন্য কারবালাতে আমি দান
করে দিলাম। জোরে বলেন। যে খাতুনে জান্নাত উম্মতের জন্য ইমামে হোসেনকে কারবালাতে দান করে দিয়েছেন। একবার নয়, কমসে কম বাবা চারবার আপনার কারবালাতে উম্মতের জন্য দান করবেন। আরো শুনতে পাবেন বাবাজি, সোনা মানিকেরা। আসুন, যে খাতুনে জান্নাত নিজের সন্তানকে কারবালাতে দান করতে পারে ইসলামকে জিন্দা রাখার জন্য, তাহলে আপনার ইসলামকে জিন্দা রাখার জন্য আমার দুইটা ভাই হবে না 1000 টাকা করে মসজিদকে জিন্দা রাখার জন্য? নাই গো ও মা খালা, আপনার 10টা মা আমার 200 টাকা দেন না স্বামীর মহব্বতে, নাবিজির মহব্বত। যে মা ফাতেমা নিজের সন্তানকে কারবালাতে দান করে দিল, আপনাদের কাছে 200 টাকা শুধু মসজিদে দান করতে বলছি আমি, আপনাদের সন্তানকেও না, নাকি বলছে? জি, আর কোন ভাই হবে না? ওই মা খালা হবে না? 200 টাকা করে হবে না? দেন না গো মাতা, 10টা মা দেন। এটা জানতো ভাই? জি, ইমাম হোসেনকে যে মা ফাতেমা কারবালাতে উম্মতের জন্য দান করেছে, তাহলে আমরা কি ইমাম হোসেনের মহব্বতে মসজিদে 200 টাকা দান করতে পারি না? আপনারা পারবেন না 10টা ভাই 200 টাকা করে দিতে? 200 যদি না পারেন 10টা ভাই 100 টাকা করে দেন। জি, হবে না? ওই চাচারা হবে না? 100 টাকা করে হবে না? নবীর মহব্বতে, ইমাম হোসেনের মহব্বতে নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি গো, হবে না? আলহামদুলিল্লাহ, 100 টাকা করে। জি, যদি পকেটে 100 টাকা থাকে বাদ দেন না, আমার আল্লাহ কিন্তু দেখতেছেন। জি, আর একজন দিচ্ছে 100 টাকা, আর কোন ভাই নাই? চর্চা দেন না ভাই। জি, এই হবে না? 100 টাকা পকেটে নাই? আরে মনে হচ্ছে আদের কি বলছি না গো। জি, এই দানের ওসিলা দিয়ে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতীও বানিয়ে দিতে পারে। জোরে বলেন। জি, হবে না? 10টা ভাই 100 টাকা করে হবে না? এটা পারলে দেন, আমার আল্লাহ কিন্তু দেখছে কার পকেটে ক টাকা আছে। যদি 100 যদি না তো 10 টাকা থাকলে পরে এখানে হাজির করে দিয়ে যান। জি, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, লাল মোহাম্মদ 100 টাকা দিয়েছে, উনি লিখলেন এটা। এতে 8টা যুবক দিয়েছে 100 টাকা। আল্লাহ আপনার দানকে কবুল করুন। আপনি 1000 টাকা, কি নাম? ফজলুর রহমান, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ফজলুর রহমান তিনি দিয়েছে 1000 টাকা দাদা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান সোনা মানিকেরা, আর কোন ভাই নাই? 10 টাকা করে 100 টাকা দেন। যদি পকেটে 50 টাকা থাকে সেটা আপনারা হাজির করেন। এই মা খালার আপনারা পারবেন না 250 টাকা দিতে পারবেন না? এটা চর্চা করে দেন। জি, এবার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি মুসলমান ভাইরা, তিনি বলতেছে, বলে আব্বা জান, আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বাবা আস্তে আস্তে তিনারা দু ভাই বাবা বড় হতেছেন। দু ভাই বড় হতেছেন। ইমাম হোসেনের বয়স যখন বাবা 2.5 বছর হলো। কত বছর? ইমাম হোসেনের বয়স যখন বাবা 2.5 বছর হলো, এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। বাবা নামাজ পড়তে গিয়া বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মসজিদে নববীর দিকে টুক 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 করে যাচ্ছেন। বয়সটা কত বাবা? বয়সটা
2.5 বছর বয়স। এদিকে আমার নবী যে মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে গেছেন, নবী আমার যখন বাবা সেজদাতে মাথা নত করেছেন, ইমামে হোসাইন আমার নবীজির ঘাড়ে চড়ে গেছে। বাবাজি নামে নাও, কোনো মতে বাবা নামে না। অনেকক্ষণ পর ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার নানাজির কাঁধে বাবা চড়ে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে নবী গো, আপনার নওয়াজে রাসূল আপনার ঘাড়েতে চড়ে গেছে, আপনার কাঁধেতে চড়ে গেছে। নবী গো, যতক্ষণ পর্যন্ত ইমাম হোসাইন না নামবে ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা তুলবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, এক পা দু পা করে আপনার চলতে লাগলেন। বাবাজি নিজের নানাজির কাঁধ থেকে বাবা নেমে আপনার বাড়ির দিকে রওনা দিতে লাগলো। যেতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে ইমামে হোসাইন বলছে, মা ওগো মা, আজকে আমি নানাজির কাঁধে চড়ে খুবই মজা পেলাম। জোরে বলেন। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম সুনামানিকেরাও বেরাদার, এদিকে খাতুনে জান্নাত বাবাজি বলতেছে, বলে বেটা গো কি বললা কথাটা বলো না। তখন বলতেছে, গো আম্মা জানো, আজকে নানাদের কাঁধে আমি চড়ে খুবই মজা পেলাম। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে, বেটা যেমন একটা চড় তুলতে যাবে কি। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম চড় তুলতে যাবেন, আর এদিকে আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতের বাড়ির দিকে রওনা দিয়েছেন। কিন্তু সাহাবীরা বলতেছে, নবী গো, আজকে আপনি সেজদাতে লম্বা সেজদা কেন করেছিলেন, ওহী কি নাজিল হচ্ছিল? আমার নবী বলছে, গো আমার সাহাবীরা, ওহী নাজিল হয় নাই, আমার কাঁধেতে ইমামে হুসাইন চড়ে গেছিল। তখন বলতেছে, নবী গো, ওগো নবীজি এত লম্বা। আমার নবী বলতেছেন, বলো গো আমার সাহাবীরা, তোমরা সেজদাতে কতবার তাসবিহ পাঠ করেছো? বাবাজি মুসলমান ভাইরা সাহাবীরা বলতেছে, হুজুর গো, আমরা 72 বার পড়েছি। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, সেই সাদা ইমাম হোসেন কারবালায় পেয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা এদিকে বেরাদার মা ফাতেমার কাছে যেমন আপনারা পৌঁছাবে, এদিকে বলছে, বেটি ফাতেমা তুমি কার শরীরে হাত তুলতে জমাও। তখন আমার নবী বলছে, আব্বা জান, আপনি মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন, আমার বেটা ইমাম হুসাইন কাঁধে চড়ে গেছিল। ওগো আব্বা জান, এটা তো কেমন হয়ে গেল গো আব্বা। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, তোমাকে মারার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে হিসাব করে দেবে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হে সুনামানিকেরাও, আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা, ইমাম হোসেন যেদিন কারবালাতে যুদ্ধ করতে নামবে গো, এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হোসেনের শরীরে একটা নয় দুটো নয় তিনটা নয় 72টা তীরশন মেরে জমিনে ফেলিয়ে রাখবে। এটাই হলো ইমাম হোসেনের কষ্ট। তখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে সিনাতে লাগিয়ে নিয়েছে, বাবা কপালে চুমা দিয়েছে, ঠোঁটে চুমা দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হে সুনামানিকেরা, ওগো আমার মা কালারাও শুনে যান, রাতের বেলায় মা জনেরাও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওগো নানা জান, ওগো নানা জান, আপনাকে একটা কথা বলতে থাকি। বলে, কি গো আমার নওয়াজে রাসূল? বলো না। বলে, নানা গো, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে চলেন। জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হোসেনকে বাড়িতে নিয়ে গেলেন। ইমাম হোসেনের বাড়ি যখন বাবা ইমাম হোসেন যখন নবীজির বাড়িতে গেলেন, তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফার কাছে একটা বাচ্চা হরিণী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হরিণী আছে।
ইমাম হোসেন বলতেছে, বলে নানা যান আমাকে বাচ্চা হরিণীটা আমাকে দেন। আমার নবী বলতেছে, ওগো নওয়াজে রাসূল তুমি বাচ্চা হরিণীটা নিবা নাকি? বলে জি নিব। বাবাজি বাচ্চা হরিণীটা আপনার নিয়ে যাচ্ছে বাবা, টুকটু টুকটু করে বাড়তে যায়। এদিকে ইমাম হাসান বলতেছে, ওগো ইমাম হোসেন ভাই তোমাকে হরিণ কে দিল? ওগো ইমাম হোসেন ভাই তোমাকে হরিণ কে দিল বলো না? বলতেছে নানাজি দিয়েছে। এখন ইমাম হাসান ও বাবা নবীজির কাছে গেল, যাবার পরে বলছে, নানা গো আপনি ইমাম হোসেনকে দিয়েছেন হরিণের বাচ্চা, আমাকেও দেন হরিণের বাচ্চা। আমার নবী বলতেছে, আমার নওয়াজে রাসূলেরা একটাই তো বাচ্চা ছিল, আমি তো ইমাম হোসেনকে দিয়ে দিয়েছি। বলে নানা যান যতক্ষণ না দিবেন যাবেন না। এখন বাবা হরিণী বাবা সোনামানিকেরাও ও আব্বাজি মুসলমান ভাইরাও, এখন হরিণী বাবাজি নবীজির আশেপাশে আপনার সব সময় বাবাজি আপনার থাকতো। এদিকে হরিণী বলছে, নবী গো আমার কাছে একটা হরিণের বাচ্চা আছে, আপনি ওই বাচ্চাটা ইমাম হাসানকে দিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান তিনি আপনার হরিণের বাচ্চাটা নিয়ে গে বাবা, দুই ভাইয়ে হরিণের বাচ্চা নিয়ে আপনার যেন খেলাধুলা করতে আসে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও, এইরকম ভাবে আপনার দিন যায়, এইরকম ভাবে রাত যায়। বছরের পর বছর যখন পার হয়, ইমাম হাসান ইমাম হোসাইনের বয়স যখন বাবা 8 বছর হলো। কত? 8 বছর। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা মাকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন, মার কথায় বসতেন, মার কথায় উঠতেন। জোরে বলেন। আজকালকার আমার যুবক ভাইরা মায়ের কথা শুনে কি শুনে? যদি বলে যে বেটা তোমার আব্বা মাঠে কাজ করতে গেছে, দুইটি খাবার দিয়েছে, বলে যাও না, বুড়ি আঙুল দেখায়। খবরদার না, মা যদি কোনো সন্তানকে বলে যে বেটা এই কাজটা করে দাও, কারেন্টের মতো করতে হবে। যে সন্তান মার কথা শুনে চলবে, খোদার কসম করে বলতেছি, ওই সন্তান নবী মুস্তাফার আশিক দিবানা হবে। জোরে বলে জি। তাই কো বলতেছে, আমরা নবীর আশিক দিবানা, ওগো মুমিন ভাই আমরা নবীর পাগল দিবানা, আমরা নবীর আশিক দিবানা গো মুমিন ভাই আমরা নবীর পাগল দিবানা। আরে ইমাম হোসেন গেলেন নবীজির কাছে, আরে কত মধু পাইলে দেখো নবীজির কাছে। জোরে বলুন। আরে ইমাম হাসান গেলেন নবীজির কাছে, কত মধু পেল দেখো নবীজির কাছে। আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা গো দিবানা, আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা গো মুমিন ভাই আমরা নবীর আশিক দিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান সোনামানিকেরা, তাইলে বাবাজি এই ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবাজি 8 বছর যখন পুজলো, বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা মার কাছে গিয়ে আবেদন করছে, বলে মা ওগো মা জননী আপনার কাছে একটাই আবেদন করব। বলে কি? বলে মা আমরা একটু নানাদের কাছে যাব। বলে কেন? বলে মা গো
নানাজির কাছে গেলে পরে আমাদের খুবই আনন্দ লাগে। জোরে বলেন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আনন্দ লাগে, তাহলে যাও তোমার নানাজির কাছে যাও। ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুই ভাই বাবা আমার নবীজির কাছে হাজির হলেন আর বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নানা জান, ওগো নানা জান, আপনার কাছে আমরা দু ভাই আসলাম। বেরাদুল ইসলাম মাদাস সামানিক রাম ইসলামানিকের। এখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনাকে করলেন ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীর কাছে আরাম করে বসে আছেন। আমার নবী বলতেছে বলো গো আমার নওয়াসে রাসূলেরা তোমাদেরকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে তোমাদের দুই ভাইকে একটু কুস্তি লড়াই করতে হবে। জোরে বলেন। আমার নবী বলছে তোমাদের দুই ভাইকে কুস্তি করতে হবে, লড়াই করতে হবে, এখন থেকে যুদ্ধ করতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান ইমাম হোসেন দু ভাই বাবা কুস্তি করবে, লড়াই করবে। এখন বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম ইমাম হোসাইন এবং ইমাম হাসান তিনা দু ভাই যখন কুস্তি করাতে আপনার শুরু করে দিল বাবা, শুরু করে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম ইমাম হাসানকে বাবা যে আপনার তলে পেড়ে দিয়েছে আর ইমাম হোসাইন বাবা ইমাম হাসানের উপরে পড়ে যায়। এদিকে আমার নবী বলতেছে ইমাম হাসানকে বলছে এই ইমাম হাসান ইমাম হোসাইনকে চিৎ করে ফেলে দাও। আর ইমাম হাসানের দিক থেকে ইমাম হোসাইনের দিক থেকে বাবা হযরতে জিবরিল আমিন বলতেছে গো ইমাম হোসাইন ইমাম হাসানকে চিৎ করে দাও। জোরে বলেন। আমার নবী মুস্তাফা ফয়সালা দিতেছে ইমাম হাসানের দিকে আর জিবরিল আমিন ফয়সালা দিতেছে বাবা হযরতে জিবরিল আমিনের দিক, আপনার হযরতে ইমাম হুসাইনের দিক থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও আরো অনেক নবীর সাহাবীরা বাবা যে আছেন নবীর সাহাবীরা বলছে নবী গো আপনি তো ইমাম হাসান ইমাম হোসেনকে বেশি মহব্বত করেন। বলে হ্যাঁ করি তো। কেন কি হয়েছে? বলে হুজুর ইমাম হাসান কা তো আপনার কিনা তলে ফেলে দিয়েছে আর ইমাম হোসেন তো ওপরে চলে এসেছে। আচ্ছা বলুন না আপনি ইমাম হোসেনকে নিজে কেন চিৎ করে ফেলতে বললেন বলুন নাও। তখন আমার নবী বলতেছে ও সাহাবীরা তবে শুনো গো ইমাম হোসেনের দিক থেকে ছিল জিবরিল আমিন আর ইমাম হাসানের দিক থেকে ছিলাম আমি। জোরে বলেন। এখন দুই ভাই বাবা কুস্তিতে বাবাজি ডডা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা জান আমরা যে দুই ভাই কুস্তি করলাম তো নানা আপনি তো ফয়সালা দিলেন না কে হারলো কে জিতলো। কি হয় না হয় না নানা জান আপনি তো দিলেন না ফয়সালা। এখন আমার নবী মুস্তাফা বলতেছে আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বলে ইমাম হাসান তুমি জিতে গেছো ইমাম হোসেন তুমি হেরে গেছো তাহলে ইমাম হোসেন রাগ করবে, মনে দুঃখ পাবে, কষ্ট পাবে। তবে একটা কাজ করা হোক, একটা পরীক্ষা না হোক। পরীক্ষা পরীক্ষা কি পরীক্ষা? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনারা বলতেছেন বলো গো আমার নওয়াসে রাসূলেরা এই দেখো এই তোমরা দু ভাই দাঁড়াও এবং তোমরা একটু দৌড়ো, যে দৌড়াতে ফার্স্ট হবে সেই হবে ফার্স্ট। জোরে বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই দাঁড়িয়ে আছে। বলে শুনো ওই যে একটা মিনার দেখা যাচ্ছে ওই মিনারটা যে আগে গিয়ে থুবে সে হবে আজকের এই লড়াই ফার্স্ট। জোরে বলেন। দুই ভাই যখন বাবা আপনার দৌড় মারতে লেগেছে বাবা
ধরতে 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 বাবাজি সোনামানিকেরও বেড়াদারও দুই ভাইয়ে একসঙ্গে মিনারটা তুয়েছে। মিনার তোয়ার পরে আবার ওই জায়গা থেকে দৌড়ে এসে আমার নবী মুস্তাফার কাছে এসেছেন। আমার নবী বলতে গো আমার নওয়াজের রাসূলেরাও তোমরা দুজনাই যুদ্ধতে সমান, জোরে বলেন তোমরা দুজনাই যুদ্ধতে সমান, তোমরা দুজনাই সমান। কিন্তু বেরাদার ইসলাম ওয়াদার সামানিকরাও ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন, আপনার সিনাতে লাগায়া নিলেন। ইমাম হাসান ইমাম হুসাইনকে সিনাতে লাগায়া নেওয়ার পরে আমার নবী বলছো গো নওয়াজের রাসূলেরাও এখন তোমরা মার কাছে ফিরে যাও, মার কাছে যাও, মার কাছে যাও। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও যখন বেরাদার ইসলামে কথা বলাও ইমাম হাসান ইমাম হুসাইন এক পা দুপা করে খাতুনে জান্নাতে কাছে যখন বাবা আসলেন, আসার পরে ইমাম হাসান ইমাম হুসাইনের মনটা যেন একটু শুকনো শুকনো লাগতেছে। আর দেখবেন বাবাজি বেটার যদি কিছু হয় মা জলদি করে বুঝে যায়, বুঝে না? বেটা যদি রাগ করে থাকে তো মা বলে যে বেটা কি হয়েছে তোমার, তুমি কি রাগ করে আছো? মা বুঝে নাই, এর নাম হচ্ছে মা, জোরে বলে। এখন খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা তো নানাজির কাছে গেলা, তো নানা কাছে যাওয়ার পরে তোমরা তো খুশি হওয়ার দরকার, তো তোমাদের মনটা শুকনো কেন? বলো মা গো আমরা নানাজির কাছে গেছিলাম, যাবার পরে আমরা দু ভাই কুস্তি করেছি গো মা, কিন্তু কুস্তিতে আমরা নাকি দু ভাইয়ের ডডা হয়েছি, দু ভাইয়ের সমান হয়েছি। আমার মা ফাতেমা বলতেছে বেটারা তোমরা বলো না তোমার নানাজি কি ফয়সালা দিয়েছে? তখন বলছে মা আমার নানাজি বলেছে বলো গো, তবে শুনে নাও তোমরা দুই ভাই সমান, তার জন্য মা গো আমাদের মনটা একটু কেমন কেমন হতেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হে সুরামানিকেরাও খাতুনে জান্নাত তিনি বলতেছে বেটারা তোমার নানা যেটা ফয়সালা দিয়েছে ওই ফয়সালা হলো আমার, জোরে বলেন ওই ফয়সালা হলো আমার, ওই ফয়সালা হলো আমার। এবার বাবা বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এক পা দুপা করে বাবা হযরতে আলীর কাছে গেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আমার বেটারা কি বাবা তোমাদের মন খারাপ কেন? বলো গো আব্বা জান আমরা নানাদের কাছে গেছিলাম, আমরা দু ভাই কুস্তি করেছিলাম, আমরা দু ভাই লড়াই করেছিলাম, কিন্তু নানা গো ওগো নানা জান আমার আব্বা জান আমরা নানাদের কাছে গেছিলাম কুস্তি করার জন্য, কিন্তু গো আব্বা জান আমরা দুই ভাই নাকি সমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাল্লা গো আমার নবী মুস্তাফা যেটা ফয়সালা দেয়, যেটা নবীর ফয়সালা ওটাই আল্লাহর ফয়সালা, জোরে বলেন। কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না, জোর হবে না একটু মোহব্বতে বলেন জামানা দিবানা চিল্লে একবার বলো না, জোরে সুবহানাল্লাহ বলে। আমার নবী কি জানেন কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে বাবা দিয়ে একটা ফলের গাছ লাগানো হয়, জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হাদিস কেউ যদি সুবহানাল্লাহ বলে বাবাজি তার হাড়ের অসুখ যদি থাকে সুবহানাল্লাহ বলার ওসিলা দিয়ে বাবাজি তার হাড়ের অসুখও ভালো হয়ে যায়, জোরে বলেন। তাকে বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না। আমাদের পাওয়া যদি এত কমিয়া যায় কি করে হবে বলে? হ্যাঁ গো আমাদের পাওয়ার কমে গেলে হবে? মুসলমানদের পাওয়া সবসময় উঁচুতে থাকবে, কি ঠিক না? জোরে বলেন জামানা দিবানা জোরে জোরে বলো না।
হ্যাঁ তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়, মাগো মরর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর বলেন জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা।